দিন রাত 24 ঘন্টায় এখন বৃষ্টি, আর এর মধ্যে দেখেন ফ্রিজ কি ময়লা, দেখতেই মানে বমি চলে আসতেছিল, গন্ধর কথা কি বলবো। আজকে সারাদিন কি কি করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে ঘুম থেকে উঠে দেখি যে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, দিনেও অনেক বৃষ্টি। আর এদিকে আমাদের গোলাপ গাছে অনেকগুলো ফুল ধরেছে। বৃষ্টি কোনো মতো কমতেছে না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, সবসময় বৃষ্টি লেগেই আছে। আপনাদের অঞ্চলে কি আছে কিনা অবশ্যই জানাবেন। আর এই বৃষ্টির কারণে আমি কোনো কাজ কামি করতে পারতেছি না। দেশে আসার পর থেকেই মানে একদিনও বৃষ্টি অফ হয়নি, মানে প্রত্যেকটা দিনই সারাদিনই বৃষ্টি হয়, এরকম অবস্থা হয়েছে। বাড়িতে না থাকলে যেরকম হয় অবশ্যই আপনারা তো বুঝেনি, মানে সবকিছু এত পরিমাণ নোংরা হয়ে আছে কি বলবো। গ্যাসের চুলা থেকে শুরু করে কিচেন রুম বিশেষ করে বেশি নোংরা। সেজন্য আমি আজকে সকালে নাস্তা বানাইনি, ডাইরেক্ট সকালে রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমি পাঙাশ মাছ রান্না করব, কারণ আয়ানবাবু পাঙাশ মাছ খেতে অনেক ভালো লাগে, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে পাঙাশ মাছ খেতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি পাঙাশ মাছটা রান্না করবো কি দিয়ে, মিষ্টি কুমড়া, পুঁইশাক, আলু আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে। আমার কাছে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে, পাঙাশ মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে এই সবজিগুলো দিয়ে আমার কাছে মাছ চচ্চড়ি করেন বা ঝোল করেন, যেটাই করেন না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি প্রায় সময় দেখা যায় এরকম ভাবেই সবজি দিয়ে রান্না করি, মানে পুঁইশাক, মিষ্টি কুমড়া দিয়ে। আর এদিকে হচ্ছে আমি অন্য একটা ভাজি করব। ভাজি হচ্ছে ভেন্ডি ভাজি কেটে নিয়েছি আগে। এই সবজি তরকারিটা আগে আমি বসায় নিয়েছি, আর অন্য চুলায় হচ্ছে ভেন্ডি ভাজিটাও দিয়ে দেবো। আমি চুলায় দুটো রান্নবো, আর আমি তো গ্যাসেই রান্না করি। এইখানে আমার অনেক শখ ছিল আমি মাটির চুলায় রান্না করব, তবে মাটির চুলাটা কমপ্লিট হয়নি, আর বৃষ্টির কারণে এখন করাও সম্ভব হচ্ছে না। বৃষ্টি না থামা পর্যন্ত রান্নাঘরও তোলা হবে না। আর সেকেন্ডলি হচ্ছে মাটির চুলাতে রান্না করলে খাবারের টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার কাছে, কেন জানি মনে হয়। এই কারণেই আমি ভেবেছি যে আমি মাটির চুলাতে রান্না করব। তবে ওই এত পরিমাণ বৃষ্টি আসার পরের দিন থেকে আমি দেখতেছি যে মানে একটুও বৃষ্টি থামলে আমি বাইরে যে বের হব নিজের কারণে একটু ঘুরতে বা মানে আশেপাশে কি অবস্থা আছে এটা দেখতে, সেরকমও অবস্থা নাই। এরকম ভাবে বৃষ্টি নামে সবসময়, যেরকম বৃষ্টি সেরকম ভাবেই গরম। জানি না আপনাদের দিকে এরকম আছে কিনা, মানে বৃষ্টি নামলে আগে দেখতাম যে না একটু ঠান্ডা হয়, এইবার একদমই ভিন্ন। মানে বৃষ্টি যতই পড়ুক না কেন সারাদিন বৃষ্টি নামে, তারপরও গরম একদমই কমে না, মানে 1 মিনিটের জন্য ফ্যানটা অফ করা যায় না। সৌদি আরবে থেকেছি, মানে এত পরিমাণ সৌদি আরবে গরম, তারপরে এত অস্থির বা এত খারাপ লাগেনি, কারণ সবসময় এসির মধ্যে থাকা ছিল। এই গরমটা কখনোই অনুভব করা হয় দেশে যে কি পরিমাণ গরম ভাইরে ভাই, যা বলার বাইরে। আর বাচ্চা তো মনে করেন সবসময় কান্নাই করে, গরম লাগে ওর, খুবই খারাপ লাগে ওর। গরমের জন্য ঠান্ডা লেগে গেছে, আবার জ্বর ভাব এসে গেছে। এরকম একটা আবহাওয়া সবাই অসুস্থ হওয়ারই কারণ এই আবহাওয়াতে মানুষ অসুস্থই হবে। একসময় গরম একসময় ঠান্ডা পড়ে, এতে মানুষ অসুস্থই হয়। তো এইদিকে হচ্ছে আমি ভেন্ডিগুলা কেটে রেখেছিলাম, একবারেই দিয়ে দিয়েছি। এটা অনেক সময় দেখা যায় পেঁয়াজ মরিচটা আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ভেন্ডি দেই, আবার প্রায় সময় দেখা যায় পেঁয়াজ মরিচ সবকিছু মানে ভেন্ডি লবণ হলুদ এগুলো দিয়ে আমি একসাথেই হচ্ছে বসাই দিই। একটা সময় এক মানে মর্জি, এটা কোনো আসলে কোনো রেসিপি না বা কোনো কিছুই না, আমার কাছে যেরকম মনে হয় তখন সেরকমই করি। আপনাদের সাথে কি শেয়ার করব বলেন, এত পরিমাণ ফ্রিজ নোংরা হয়েছিল, মানে আপনারা তো দেখতেছেন, মানে আপনারা দেখে আপনাদের খারাপ লাগবে হয়তো। আর আমি ফ্রিজটা খুললে আমার মানে বমি চলে আসতেছিল, এত পরিমাণ গন্ধ, মানে আমার সহ্যও হচ্ছিল না। সেজন্য আমি ঘুম থেকে উঠে আজকে হচ্ছে ফ্রিজটা অফ করে রেখেছি, মানে বরফগুলো না ছুটলে তো আবার ক্লিন করা যাবে না। কিছু বলার নাই, কি বলবো। এখন দেখা যায় অনেক বৃষ্টি হচ্ছে, এই আমি 1 সপ্তাহের মধ্যে পরিষ্কারও করতে পারতেছিলাম না, এটা বের করে ক্লিন করব মানে একটা অবস্থা। আর আমি এর মাঝে অনেক দৌড়োদৌড়ি এই জায়গা থেকে ওই জায়গা, মানে আসার পর থেকে একদিনও রেস্ট কিছু ক্লিন করতেছি, নিজের রুমের থেকে শুরু করে সবকিছু। তো এইখানে আমি ভাবলাম যে আজকে এটা ক্লিন না করলে একদমই থাকা যাবে না, মাছ মাংস সবজি কোনো কিছুই রাখা যাবে না। এইখানে দেখলাম যে ফ্রিজটা কিভাবে যেন নষ্ট করে ফেলেছে, মানে ভেঙে ফেলছে। এখানে এটা কিভাবে রিমুভ করা যায় অবশ্যই আপনারা যদি জেনে থাকেন একটু প্লিজ জানান। মানে ফ্রিজের এখানে মানে বুঝতেছি না এরকম ভাবে মানে ভেঙে ফেললো কিভাবে, হয়তো কোনো কিছু দিয়ে আঘাত করেছে, এই কারণেই হয়তো ভেঙে গেছে। নিজের সংসারের যত্ন করা জিনিসগুলো যদি এরকম ভাবে নষ্ট করে নষ্ট দেখা যায় তাহলে কতটা খারাপ লাগে বলেন। খুবই খারাপ লাগতেছিল আমার কাছে যে একদম নিউ ফ্রিজটা, মানে বেশি দিন হয় এই ফ্রিজটার কি অবস্থাও হয়েছে, বাসায় না থাকলে যা হয় আর কি। তারপরে আমি সব ক্লিন করে আবার নতুন করে কিস দিয়ে সবগুলো আবার সুন্দর করে রেখে দিলাম যাতে গন্ধ না করে। এই পাশে এগুলোও আমি সব ক্লিন করে এখন রেখেছি। দেখ এখন ভিতরটা কত পরিষ্কার আর ক্লিন দেখাচ্ছে। আমার কথা যে কিছু তো মানে যতটুকু হয়তো ক্লিন করেছি এইটুকু হয়তো আপাতত এখন থাকা যাবে, গন্ধটা তার হবে না। অন্যদিকে আমার শাশুড়ির তাল হচ্ছে জ্বালাচ্ছিল, তাল এটা হচ্ছে আগের বছরের তাল। দেখেন পুরো দেওয়াল মানে পুরো কিচেন
নরম নষ্ট হয়ে গেছে। তালটা জাল দিতে গিয়ে চারপাশে ছিটে কি অবস্থা হয়েছে। আর এই তালগুলো আগের বছরের ছিল, ফ্রিজে রেখে দিয়েছিল, সেগুলোই আজকে হচ্ছে জ্বালানো। এর মধ্যে হচ্ছে নারকেল, চিনি এগুলো দিয়ে অনেক জাল দিলে একদম অনেক সুন্দর একটা ক্রিমি ভাব হয়ে যায়। তারপরে হচ্ছে আমি আজকে হচ্ছে কার্পেটটা বিছাচ্ছিলাম, কারণ আয়ানের একটু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব এসেছে। ও হচ্ছে ফ্লোরে বসে খেলতে চায়, এই কারণে দেখা যায় ঠান্ডা লেগে যায় আর ফ্লোরটা ঠান্ডা থাকে। আমি কার্পেটটা বিছিয়ে দিচ্ছিলাম যাতে ও এখানে বসে বসে খেলতে পারে, তাহলে আর হয়তো ঠান্ডা লাগবে না। এমনিতে ওর ঠান্ডার একটু প্রবলেম আছে, হালকা একটু ঠান্ডা লাগলেই দেখা যায় ওর নিউমোনিয়ার দিকে চলে যায়। এই কারণে হচ্ছে একটু সাবধানেই থাকতে হয় আমাকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ডেইলি ব্লগ যদি পেতে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।